গুড মর্নিং ফ্রেন্ডস, লাজিজ কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবার কাছে একটাই অনুরোধ, প্লিজ আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো সকাল সকাল গাড়ি যাচ্ছে দিনহাটা। তো দিনহাটায় ছেলের জন্য ভাত তরকারি এগুলো টিফিন বাটিতে দিলাম। ছেলে ওখানে একা থাকে, ওর আব্বু আজকে যাচ্ছে, ওর আব্বু নিয়ে যাচ্ছে সব খাবার। অর্ডার দেওয়া হয়েছিল হিমালয়ান পিঙ্ক সল্ট। এটা নাকি অনেক উপকার আছে যারা ডায়েটিং করে তাদের জন্য, যাদের একটু মাথা টাথা ঘোরে বা শরীরে ডিহাইড্রেশন হয় তাদের জন্য নাকি অনেক উপকারী। তো এটা আমার হাজব্যান্ডের জন্য নিয়ে আসা হয়েছে। কিছুদিন আগেই মাফির বার্থডে ছিল, তো বার্থডেতে গেছিলাম, ভিডিওটা করেছিলাম, কিন্তু মাঝখানে নানান সময়ের অভাবে দেয়াই হয়নি। তো আজকে সেই মাভির বার্থডের কিছু ক্লিপ আপনাদের দেখাচ্ছি। ভিডিওটা বেশি বড় করা হয়নি, কারণ যতটুকু করা হয়েছে তার মধ্যে যে কেক কাটিং ভিডিও সেটা ওঠেনি। মানে কেক কাটার সাথে সাথেই আমাদের মাভিমণি নিজে সবার আগে কেকের ক্রিমটা খেয়ে নিয়েছিল। আমাদের এদিকে এখনও প্রচণ্ড ঠান্ডা, তাই এখনও সন্ধ্যাবেলায় একটু করে আগুন জ্বালিয়ে আগুনের পাশে বসা হয়। আর এদিকে যে বৌমাটা কাজ করে সে আগুনের পাশে বসে কিছুটা বাদাম খোলায় দিচ্ছে। ভিডিওটি মাঝখানে তোলার টাইমই পাইনি। মাঝখানে বলতে যখন রান্না হয় বা সবাই অন্য সদস্যরা যখন খাচ্ছিল বাড়ির, তখন তুলতে পারিনি। এখন আমি আর মনি খেতে বসেছি, তো এখন তোলা হলো ভিডিওটি। এত টেস্টি হয়েছে, খুব টেস্টি হয়েছে। এই গাছগুলো আমরা আজকে কাটতে বাধ্য হচ্ছি, কারণ এখানে একটা চুলোর রান্নাঘর করা হবে। এখানে কয়েকটি গাছ ছিল, সে গাছগুলো কেটে ফেলা হলো। আর এখানে মাটি কাটা হচ্ছে। ছোট্ট একটা চুলোর রান্নাঘর তুলে নেব। তো মাটি কাটার কাজও প্রায় কমপ্লিট, এবার কাল পরশু কাজে ধরবে। এই দেখুন আমাদের গ্রামে কিভাবে খুব ভারী জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়, কোনো জেসিপির প্রয়োজন হয় না। খুব সুন্দরভাবে ভারী জিনিসটি নিয়ে গেল।